কখনো কি হাতে পাখির ডিম ধরেছ? এত হালকা, এত নাজুক লাগে, অথচ সেই সূক্ষ্ম খোলসের ভেতরে এক অসাধারণ রূপান্তর ঘটছে। ক্ষুদ্র একটি প্রাণ বেড়ে উঠছে, পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি একক কোষ থেকে একটি পূর্ণাঙ্গ ছানা, ডিমের ভেতরের জীবনের যাত্রা সত্যিই বিস্ময়কর। কল্পনা করো সেই মুহূর্ত যখন ডিমের খোলাটা ফেটে যায়, ছোট্ট ঠোঁট বেরিয়ে আসে, প্রথমবার বাতাস গিলে খায়, নতুন একটি জীবন আবির্ভূত হয়, পৃথিবীকে দেখার জন্য প্রস্তুত। এটাই জন্মের অলৌকিকতা, প্রকৃতির অসাধারণ শক্তির প্রমাণ। কিন্তু এই নাটকীয় মুহূর্তের অনেক আগেই যাত্রা শুরু হয়। সবকিছু শুরু হয় ক্ষুদ্র একটি বিন্দু, ডিমের কুসুমের মধ্যে লুকানো একটি একক কোষ থেকে। এই একক কোষটিতে থাকে পুরো পাখির নকশা, জীবনের ক্ষুদ্র মানচিত্র, যা ধীরে ধীরে প্রকাশিত হয়। ডিম তৈরি হওয়ার আগেই যাত্রা শুরু হয় নিষেকের মাধ্যমে। যখন পুরুষ পাখির শুক্রাণু কোষ স্ত্রী পাখির ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন অবিশ্বাস্য কিছু ঘটে। দুটি কোষ একসাথে মিশে যায়, তাদের জিনগত উপাদান একত্রিত করে। এটি একটি একক কোষ তৈরি করে, যাকে বলা হয় জাইগোট, নতুন জীবনের সূচনা। এই জাইগোট পুষ্টিকর কুসুম দ্বারা বেষ্টিত থাকে, যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাবার সরবরাহ করে। কুসুমের চারপাশে সুরক্ষামূলক স্তর, অ্যালবুমিন বা ডিমের সাদা অংশ তৈরি হয়। অ্যালবুমিন একটি কুশন হিসেবে কাজ করে, বেড়ে ওঠা ছানাকে ধাক্কা এবং ঝাঁকুনি থেকে রক্ষা করে। একসাথে কুসুম, অ্যালবুমিন এবং বিকশিত ভ্রূণ একটি শক্ত খোলসে আবদ্ধ থাকে। এই খোলস, যদিও ভঙ্গুর, ছানার বৃদ্ধির জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ সরবরাহ করে। এবার শুরু হয় আসল জাদু। এককোষী জাইগোট আর বেশিক্ষণ একইভাবে থাকে না। এটি বিভাজিত হতে শুরু করে, একটি কোষ দুটিতে পরিণত হয়, দুটি চারটিতে, ইত্যাদি। এই প্রক্রিয়াটিকে বলা হয় কোষ বিভাজন, এবং এটি অবিশ্বাস্যভাবে দ্রুত ঘটে। কোষ বিভাজিত হওয়ার সাথে সাথে তারা বিশেষায়িত হতে শুরু করে। কিছু কোষ পেশিতে পরিণত হবে, কিছু হাড়ে পরিণত হবে, এবং কিছু পাখির অঙ্গ গঠন করবে। এটি একটি নিখুঁত নৃত্যের মতো, প্রতিটি কোষ জানে ঠিক কি হতে হবে এবং কোথায় যেতে হবে। ধীরে ধীরে প্রথমে প্রায় অদৃশ্যভাবে ছোট্ট ভ্রূণটি আকার নিতে শুরু করে। মাথা, ডানা, পা, পাখিকে পাখি বানায় এমন সব অংশ আবির্ভূত হতে শুরু করে। চতুর্থ অংশ ক্ষুদ্র জগৎ, বেড়ে ওঠা ছানা। ডিমের ভেতরে একটি ক্ষুদ্র জগৎ গঠিত হচ্ছে। বেড়ে ওঠা ছানা এখন স্পষ্টভাবে চেনা যায়, অ্যালবুমিনের সুরক্ষামূলক তরলের মধ্যে ভাসছে। এটি রক্তনালীর একটি নেটওয়ার্কের মাধ্যমে কুসুমথলির সাথে সংযুক্ত, যা এর পুষ্টির জীবনরেখা। ছানাটি অ্যালান্ট্রয়েস নামক একটি বিশেষ ঝিল্লিও তৈরি করে, যা তাকে শ্বাস নিতে এবং বর্জ্য অপসারণে সাহায্য করে। দিন যত যায়, ছানাটি তত বড় এবং শক্তিশালী হয়। এর পালক গজাতে শুরু করে, ঠোঁট শক্ত হয় এবং চোখ খোলে, এমনকি ছোট ছোট কিচিরমিচির শব্দ করতে শুরু করে, পৃথিবীতে তার আগমনের জন্য অনুশীলন করে। পঞ্চম অংশ, মুক্তি জয়োল্লাসিত জন্ম। প্রায় 21 দিন পর পাখির প্রজাতির উপর নির্ভর করে ছানাটি পুরোপুরি বিকশিত হয় এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু ডিমের খোলস থেকে বেরিয়ে আসা কঠিন কাজ। ছানাটি একটি বিশেষ হাতিয়ার ব্যবহার করে। এর ঠোঁটে অবস্থিত একটি ধারালো ডিমের দাঁত ভিতর থেকে খোলসটি কুড়ে কুড়ে খায়। এই প্রক্রিয়াটি ঘন্টা, এমনকি দিনও সময় নিতে পারে, কারণ ছানাটি অক্লান্তভাবে ঠোকরায় এবং ঠেলে। অবশেষে সেই মুহূর্তটি আসে। শক্তির শেষ ঝলক দিয়ে ছানাটি তার খোলস থেকে মুক্ত হয়, ভেজা, ক্লান্ত, কিন্তু জয়ী হয়ে পৃথিবীতে প্রবেশ করে। এটি তাজা বাতাসের প্রথম শ্বাস নেয়, তার ডিমের খোলসের জগতের সম্পূর্ণ বিপরীত। ষষ্ঠ অংশ, বিস্ময় এবং আশ্চর্য জীবনের অমীমাংসিত প্রশ্ন। ডিম থেকে ছানার যাত্রা সত্যি প্রকৃতির একটি অসাধারণ কীর্তি। এটি আমাদের এত ছোট জায়গার মধ্যে ঘটে যাওয়া জটিল প্রক্রিয়াগুলিতে আশ্চর্য হতে বাধ্য করে। কিভাবে একটি একক কোষ একটি সম্পূর্ণ জীবন্ত প্রাণী তৈরির নির্দেশ ধারণ করতে পারে, কিভাবে প্রতিটি কোষ জানে কি হতে হবে, এত নির্ভুলতার সাথে একসাথে কাজ করে। একটি সাধারণ ডিমের মধ্যে থাকা জীবনের অলৌকিকতা অবিরাম মুগ্ধতার উৎস। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক জগৎ অলৌকিক ঘটনায় পূর্ণ, যা অন্বেষণ এবং বোঝার জন্য অপেক্ষা করছে। এবং সম্ভবত এটি আমাদের আরও বড় প্রশ্নগুলি বিবেচনা করতেও প্ররোচিত করে, জীবন কি এবং এটি কিভাবে শুরু হয়েছিল।